সুখ? কিসের সুখ? আমি তো সুখী হতে পারিনি। আমার আরো ক্ষমতা দরকার, আরো শক্তি দরকার। এক গভীর জঙ্গলে চিতা, হাতি, হরিণ, শেয়াল, ভালুক, অজগর, বাজপাখি এবং অন্যান্য সকল ধরনের প্রাণী বসবাস করত। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করত, কারণ তাদের রাজা ছিল দয়ালু এবং নীতিবান সিংহ। সবাই সিংহকে মেনে চলত আর সবার মধ্যে চাহিদা ছিল কম। অল্পতেই সবাই সুখে শান্তিতে থাকত, কারো অতিরিক্ত কোনো চাহিদা ছিল না। কেউ বিপদে পড়লে প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো সাহায্য করত। এটাই ছিল তাদের সুখের মূল মন্ত্র। তারা একে অপরের সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিত। এভাবে আনন্দের দিনগুলি কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সিংহের মনে এক অদ্ভুত খেয়াল আসলো। সে সবাইকে ডেকে এনে বলল, শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আমার মাথায় একটা ব্যাপার ঘুরছে কদিন যাবত, তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমরা তো অনেক সুখে আনন্দে দিন কাটাচ্ছি, তবে আমার মনে হয় মানুষেরা আরো বেশি আনন্দে দিন কাটায়। চলো আমরা মানুষের রাজ্যে গিয়ে তাদের সাথে কথা বলি, তাদের জীবন সম্পর্কে জানি, আর সেই অনুযায়ী আমাদের জীবনকে আরো আনন্দময় করতে পারবো। তোমরা কি বলো? জি মহারাজ, আপনি তো সত্যি কথাই বলেছেন। আমরা এভাবে কখনো ভাবিনি। আসলে মানুষের সাথে কথা বললে, তাদের জীবনযাপন সম্বন্ধে জানতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা আমাদের জীবনকে আরো কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে জানতে পারবো। তাদের সাথে মিল রেখে আমরা চলতে পারবো। ঠিক আছে মহারাজ, তাহলে চলুন আমরা মানুষের রাজ্যে যাই, যে তাদের সাথে কথা বলি। যেমন পরিকল্পনা তেমন কাজ। একদিন সকাল সকাল সবাই মিলে উপস্থিত হলো একটি পার্কে। তারা দেখল একজন লোক একটি বেঞ্চের উপর বসে বিটবিট করছে, আর সবাই ধরে নিল এই লোকটি নিশ্চয়ই সবচেয়ে সুখী মানুষ। সে শান্তিতে বসে আছে, তাই সবাই ঠিক করলো ওই লোকের সাথেই তারা কথা বলবে এবং সবকিছু জানবে। মানুষ বন্ধু, আমরা কি তোমার সাথে একটু কথা বলতে পারি? কথা? কি কথা? আমার সাথে তোমাদের কি কথা? আমি আছি আমার যন্ত্রণায়, কিচ্ছু ভাল লাগে না আমার। বলো, তাড়াতাড়ি বলো, কি বলবে তোমরা? আপনার যন্ত্রণা? আমরা তো ভেবেছিলাম মানুষ এই পৃথিবীতে সবচেয়ে সুখী প্রাণী। সেজন্যই আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসছিলাম, জীবনে কি করলে সুখী হওয়া যায়। আরে, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমি হলাম পৃথিবীর সবচেয়ে অসুখী প্রাণী। আচ্ছা মানুষ বন্ধু, আপনার কিসের অভাব? কি হলে আপনি জীবনে সুখী হতে পারতেন? ভালো কথা বলেছো। আসলে আমার মনে হয়, আমার যদি তীক্ষ্ণ দৃষ্টি থাকতো তাহলে আমি সুখী হতাম। তাহলে আমি আগে থেকেই সবকিছু দেখতে পেতাম। ও, এই কথা। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আমি আমার তীক্ষ্ণ দৃষ্টি তোমাকে দিয়ে যাচ্ছি। এবার নিশ্চয়ই তুমি সুখী হবে। বাজপাখি তার তীক্ষ্ণ দৃষ্টি ওই মানুষটিকে দান করার পর সবাই বনে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পর আবার তারা মানুষটির সাথে কথা বলার জন্য আসলো। বন্ধু মানুষ, এখন তো তুমি পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী, তা কেমন লাগছে তোমার এই সুখ? না, আমি এখনো সুখী হতে পারিনি। আমি সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী প্রাণী হতে চাই, আর যে কোনো রহস্যের মূলে যেতে পারি এমন শক্তি আমার চাই। আমি এইসব শক্তি পেতে চাই সুখী হওয়ার জন্যে। লোকটির চাহিদা অনুযায়ী চিতাবাঘ তার শক্তি এবং দ্রুত চলার সামর্থ্য মানুষটিকে দান করল, আর নাগরাজ সব রহস্যের মূলে যাওয়ার ক্ষমতা দান করল। তারপর মানুষটির জঙ্গল ছেড়ে চলে গেল। তার সাথে পশুরাও তাদের যার যার জায়গায় চলে গেল। মানুষ বন্ধু, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসলাম। এখন তো তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তুমি যা চেয়েছিলে সব পেয়েছো। তা তোমার সুখী জীবন কেমন চলছে সেটা জানার জন্যই আসলাম। সুখ? কিসের সুখ? আমি তো সুখী হতে পারিনি। আমার আরো ক্ষমতা দরকার, আরো শক্তি দরকার, আরো ধন সম্পদ দরকার। তাহলেই হয়তো আমি সুখী হতে পারবো। পারবে? দিতে পারবে? সিংহ মানুষের কথা শুনে হতাশ হয়ে গেল। সে ভাবল, এত ক্ষমতা, এত শক্তি থাকার পরেও যদি সে সুখী না হতে পারে, তাহলে এটাই বোঝায় তার চাহিদার কোনো শেষ নেই। তাকে যতই দেয়া যাবে সে সুখী হবে না। সে আরও চাইবে। এই হতাশাগ্রস্ত মন নিয়ে সিংহ আবার জঙ্গলে ফেরত চলে গেল। শোনো সকলে, মানুষ সম্বন্ধে আমার যে ধারণা ছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। আমি মনে করেছিলাম মানুষেরা বুঝি সবচেয়ে সুখী প্রাণী, কিন্তু না, তাদের চাহিদার কোনো শেষ নেই।
একটা পূরণ হলে তাদের চাহিদা আরেকটা দেখা দেয়, এভাবে তারা সুখী হতে পারে না। এটা থেকে আমার একটা জিনিস ভালোই শিক্ষা হয়েছে যে আমাদের যা কিছু আছে তাই নিয়ে সুখী থাকতে হবে। চাহিদা যতই বাড়বে ততই আমাদের দুঃখ নেমে আসবে জীবনে, কেউ সুখী হতে পারবো না। ঠিক মহারাজ, ঠিক ঠিক ঠিক। সবাই সমস্বরে সিংহের কথায় সায় দিল, আর তারা আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।